আসসালামু আলাইকুম। ফরেক্সের শিক্ষামূলক ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি ফরেক্স বিডির একজন অফিসিয়াল টিম মেম্বার। আজকে আলোচনা করব ফান্ডামেন্টাল বেশ কিছু বিষয় নিয়ে। অর্থাৎ গত সপ্তাহে আমাদের অনেকেই দেখছি জানতে চেয়েছেন হঠাৎ করে মার্কেট কেন এমন মুভ করলো। মার্কেট হুট করে দেখলাম এখান থেকে 100, 150, 200 পিপের মতো মুভ করলো আপ বা ডাউন। এটা কেন হয়েছে? আসলে এই বিষয়গুলো মূলত ফান্ডামেন্টাল কারণে হয়ে থাকে। আপনাকে ফান্ডামেন্টাল কিছু বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, অন্যথায় আপনি বড় ঝামেলার মুখোমুখি হতে পারেন। কারণ মার্কেট এই অনাকাঙ্ক্ষিত মুভমেন্টে আপনি হয়তো ভাগ্যক্রমে দু একদিন লাভ করতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম টাইম কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে যেন আপনার অনাকাঙ্ক্ষিত লস থেকে বাঁচতে পারেন। তাই ফান্ডামেন্টাল আপনাকে খুব বেশি অভিজ্ঞতা না থাকলেও আপনার কিছু নলেজ আপনাকে অবশ্যই থাকতে হবে একজন ট্রেডার হিসেবে। চলুন সেই বিষয়গুলো একটু জেনে নিই। প্রথমে আমরা চলে আসলাম forexfactory.com-এ। এখান থেকে আমি ক্লিক করে ফিল্টার করে নিলাম হাই ইম্প্যাক্ট অর্থাৎ রেটগুলো এবং নো ইম্প্যাক্টগুলো। অর্থাৎ এখানে আপনি বেশ কিছু ব্যাংক হলিডে এবং এটা হচ্ছে মূল গুরুত্বপূর্ণ নিউজটা দেখতে পারবেন। যেহেতু আমরা সকল কারেন্সি দেখব, তাই অল কারেন্সি সিলেক্ট করে নিলাম। আর আপনার যদি নির্দিষ্ট কোনো কারেন্সি দেখার বিষয় থাকে, সেক্ষেত্রে আপনি সেই কারেন্সিটা সিলেক্ট করে দেন। এখানে অ্যাপ্লাই ফিল্টার দিলাম। তো এইখানে আপনার পুরো সপ্তাহের নিউজগুলো দেখতে পাবে। তো এখানে আমার প্রথম যে নিউজটা ছিল সিপিআই, এটা হচ্ছে ইনফ্লেশন রেট। তো আমরা মূলত যেহেতু সকল পেয়ারের সাথে ইউএসডি রিলেটেড থাকে, তাই ইউএসডি নিয়ে একটু কথা বলবো। তো দেখেন, প্রথমেই ইউএসডি নিউজটা ছিল 7ই মার্চ রাত 9টায়। ফেড চেয়ার পাওয়েল ওনার একটা স্পিক ছিল। আসলে এই স্পিক নিউজের কোনো ফোকাসড করা যায় না, এই জন্য এখানে অ্যাকচুয়াল ফোকাস বা প্রিভিয়াস কোনো রেজাল্ট লেখা নেই। আসলে অ্যাকচুয়াল ফোকাস বা প্রিভিয়াসটা কি, ফোরকাস্টটা হচ্ছে কি এই সপ্তাহে কেমন হতে পারে ওইটা সম্ভাব্য ধারণা। আর প্রিভিয়াসটা হলো পূর্বের রেজাল্টটা, এটা যখন পাবলিশড হয়েছিল গত সপ্তাহে কিংবা এর আগের সপ্তাহে বা তার আগের সপ্তাহে, ওই রেজাল্টটা। তো এই দুইটা জিনিস সবসময়ের জন্য দেওয়া থাকবে, প্রিভিয়াস এবং ফরকাস্ট, কিন্তু অ্যাকচুয়াল রিপোর্ট হবে নিউজ পাবলিশডের পরে। অর্থাৎ যেমন এখানে ক্যাডেট যদি আপনি দেখেন ওভারনাইট, এই দুইটা জিনিস আগেই পাবলিশ করা ছিল, কিন্তু শুধুমাত্র অ্যাকচুয়ালটা তারিখের সময় মানে এই যে 9টা 1 মিনিটে পাবলিশড হয়ে যাবে। তো এই ফিট চেয়ার স্পেলটা হচ্ছে উনি দেশের ইকোনমি সম্পর্কে বর্ণনা করেছেন। তো উনি যদি পজিটিভ বলেন তখন মার্কেট এক ধরনের রিয়াক্ট করবে, নেগেটিভ বলবে এক ধরনের রিয়াক্ট করবে। তো এ ধরনের নিউজ সম্পর্কে আপনি আগে থেকে কখনোই ফোকাস করতে পারবেন না, তাই আপনাকে খেয়াল রাখতে হবে মার্কেটে প্রপারভাবে আপনি ট্রেড করছেন কিনা। মনে রাখবেন নিউজের সময় কিন্তু মার্কেট প্রচুর স্প্রাইড এবং স্লিপেজ থাকে, যার কারণে আপনার এসএল বা টিপি পয়েন্টের আগ থেকেই আপনার এসএল দিয়েছেন আপনি যেখানে, সেখান থেকে 10-15 পিপ আগেই আপনার এসএলটা হিট করতে পারে, অথবা আপনার এসএলকে ভেদ করে 10-15 পিপ চলে যেতে পারে। তাই আপনার সর্বোচ্চ ভালো হচ্ছে আপনি যদি এসএলকে উঠিয়ে দেওয়া। এখন কথা হচ্ছে আপনার এসএল উঠিয়ে দেওয়াতে অ্যাকাউন্ট জিরো হয়ে যেতে পারে। তাই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিউজের পূর্বে, অর্থাৎ হাই ইম্প্যাক্ট কিছু নিউজের পূর্বে, কোন কোন নিউজগুলো সেটা আমি বলে দিব ভিডিওর শেষে। তো ওই নিউজের পূর্বে আপনি যথাসম্ভব চেষ্টা করবেন কোনো এন্ট্রি না রাখতে। তো এরপরে হচ্ছে আমরা একটু সামনে যাই, অথবা আমরা এইটার মার্কেট ইম্প্যাক্ট একটু দেখে আসি। যেমন এই 9টার সময় নিউজটা ছিল, আমি চার্টে চলে যাই। দেখেন এই হচ্ছে 9টার ক্যান্ডেলটা, অর্থাৎ এই পর্যন্ত ছিল 8টা, এই হচ্ছে 9টার ক্যান্ডেলটা শুরু হয়েছে 8টা এবং 9টার থেকে। দেখেন এইখান থেকে শুরু হওয়ার সাথে সাথে মার্কেট কেমন একটা ইম্প্যাক্ট পেয়েছে। এখানে ছিল 647 1.0647, এখান থেকে মার্কেট প্রায় 100 পিপ প্লাস, প্রায় 150 পিপ প্লাস আপনার মার্কেট একটা মুভ করেছে। গোল্ডে যদি যান আপনি, গোল্ডে দেখবেন প্রায় 200 থেকে 250 পিপ মার্কেট মুভ করেছে। তো এরপর থেকেই মার্কেট এইখানে ছিল। আচ্ছা ওকে, আমরা চলে যাচ্ছি নেক্সটে। আমরা দেখতে পাচ্ছি এরপর ইউএসডি তেমন কোনো হাই ইম্প্যাক্ট নিউজ ছিল না। লাস্ট হাই ইম্প্যাক্ট নিউজ ছিল 10 তারিখ। 10 তারিখে ছিল অ্যাভারেজ আওয়ারলি আর্নিং রেট, এরপর হচ্ছে নন ফার্ম পেরোল, অর্থাৎ এটাকে আমরা সংক্ষেপে বলি এনএফপি, এরপর হচ্ছে আনএমপ্লয়েমেন্ট রেট। আপনার প্রথম সপ্তাহের দিকে মাসের খুব হাই ইম্প্যাক্ট নিউজ যেগুলো থাকে তার ভিতর এনএফপি একটা। এই এনএফপির কারণে দেখেন মার্কেট এখানে দুইটা ছিল, প্রিভিয়াস এবং অ্যাকচুয়াল। এটা মানে ফোকাসটা বর্ণনা করা ছিল, ফোকাসটার থেকে অ্যাকচুয়ালটা ভালো আসছে। তো আপনার এই ইম্প্যাক্টগুলো যদি আপনি দেখেন, আর দুইটা নিউজ খারাপ আসছে, এই একটা এবং এই একটা, যার কারণে মার্কেটটা অত্যাধিক ভোলাটাইল অবস্থানে ছিল। তো আপনি দেখেন এই সময়ের জন্য, অর্থাৎ শুক্রবার 10টার দিকে আপনি যদি মার্কেটের ইম্প্যাক্টটা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কী পরিমাণ ইম্প্যাক্ট হয়েছে। দেখেন এখানে শুক্রবার 7:30টার পরে মার্কেট কেমন ইম্প্যাক্ট পড়েছে। এইখান থেকে এতক্ষণ ধরে কোনো মুভমেন্ট নাই,
কিন্তু হঠাৎ করে নিউজের টাইমে কী পরিমাণ একটা মুভমেন্ট করেছে। আবার দেখেন এই থেকে এই পর্যন্ত কি স্লো একটা মুভমেন্ট, কিন্তু এইখান থেকে কি হাই একটা মুভমেন্ট। এখন কথা হচ্ছে আপনি যদি এসএল না দিয়ে থাকেন তাহলে কি হবে? তাহলে দেখবেন আপনার অ্যাকাউন্টটা জিরো হয়ে যাবে। আর যদি আপনি এসএল দেন, যেমন এইখানে যে বিষয়টা হয়েছে, এখানে লোয়ার টাইম ফ্রেমে বোঝা যাবে যে মার্কেট নিউজের পূর্বে অনেক ভোলাটাইল একটা মুভমেন্ট করেছে, অর্থাৎ মার্কেট প্রথমে ডাউন করেছে, তারপর আপ করেছে, এবং ফাইনালি আপ করেও কিন্তু মার্কেটটা এখানে সাস্টেনেবল হয়নি, মার্কেটটা আবার ডাউন করেছে। তো সেক্ষেত্রে সব থেকে ভালো হয় আপনি যদি নিউজের টাইমে এন্ট্রিগুলো ক্লোজ করে রাখেন, অর্থাৎ নিউজের 10 মিনিট বা 1 ঘন্টা কিংবা 5 মিনিট এইভাবে টাইম আগে আপনি এন্ট্রিটা ক্লোজ করে নিয়েছেন, এবং নিউজের 1 ঘন্টা পরে কিংবা নিউজের ওই টোটাল ডেটা পরে আপনি ট্রেড এন্টার করবেন। তো যখন আপনি ওই ট্রেডে এন্টার করবেন দেখবেন ওই ট্রেডগুলো আপনি ভালো করতে পারবেন। আর আমাদের দেখবেন আপনি যদি একজন অভিজ্ঞ ট্রেডার হয়ে থাকেন সেক্ষেত্রে দেখবেন ম্যাক্সিমাম লসটাই কিন্তু আমরা করেছি নিউজ টাইমে। কেন? নিউজকে কিন্তু প্রেডিক্ট করতে কেউই পারে না, এটা হচ্ছে চিরন্তন বাস্তব কথা। হ্যাঁ, অনেক সময় অনেকের মিলে যেতে পারে, কারণ মার্কেটে আমরা দুটো জিনিসই করি, একটা বাই এবং একটা সেল। হয়তো ভাগ্যের জোরে একদিন মিলে গেছে, একদিন আপনি প্রফিট করেছেন, কিন্তু দেখবেন 5 দিন ওই লস করেছে। তো সাধারণত দেখেন মার্কেট যখন এখানে আপনার উঠতেছিল তখন কি, যখন এই ব্যারিশ ক্যান্ডেল পড়েছে তখন কি আপনার মার্কেটে থাকার কথা না। কারণ হচ্ছে যেহেতু আপনার নিউজ, আপনি জানেন যে নিউজ যে কোনো সময় কাউন্টার করতে পারে, আপনি বের হয়ে যাওয়ার কথা, কিন্তু এরপরে মার্কেটটা উঠছে। আপনার এখানে যদি বাই থাকতো সেক্ষেত্রে আপনি হয়তো এখানে বের হয়ে যেতেন, কিন্তু যদি সেল থাকতো উইথাউট রিসেল তাহলে সেখান থেকে কিন্তু এই পর্যন্তই আপনার লসটা ক্যারি করা লাগতো। তো যাতে অ্যাকাউন্ট জিরো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই ফরেক্স বিডির প্রত্যেকটা মেম্বারকে আমি অনুরোধ করব যে আপনারা নিউজ টাইমে ট্রেড করবেন না। বিশেষ করে কিছু নিউজ রয়েছে, যেমন সেটা হচ্ছে এনএফপি, এফএমসি, সিপিআই, এই জাতীয় নিউজগুলো। এছাড়া যদি খুব হাই ইম্প্যাক্ট, যেমন ফেডের অথবা যদি কোনো ইলেকশনের নিউজ স্পিক থাকে, এই জাতীয়, অর্থাৎ এই 3টে বা 4টা নিউজের দিন আপনি টোটাল দিনটা ট্রেড করবেন না। অর্থাৎ আমি বলেছি যে আপনার স্টার্ট টু ইন, কারণ সকালবেলা নিউজ যদি সন্ধ্যায় থাকে দেখবেন সকাল থেকেই মার্কেটটা হয় মুভমেন্টলেস থাকবে, নাহলে অনাকাঙ্ক্ষিত কিছু মুভমেন্ট করবে। তো সেজন্য আপনার ভালো হয় পুরো ডে আপনি এড়িয়ে যাওয়া। আর যদি সেটাও না চান তাহলে আপনি নিউজের অন্তত 10 মিনিট আগে আপনার সকল ট্রেড ক্লোজ করে দেবেন। আর নিউজ সম্পর্কে যদি আপনি আরও বেশি তথ্য জানতে চান সেক্ষেত্রে আপনি চলে আসতে পারেন মাই এফএক্স বুকের ইকোনমিক ক্যালেন্ডারে। এখান থেকে আপনি টুডে অপশনটা সিলেক্ট করে দিবেন। এখানে আপনি টুডে অপশন থেকে বা দিস উইক, এখান থেকে আপনি অনেক লো ইম্প্যাক্ট, মিডিয়াম ইম্প্যাক্ট নিউজগুলো জানতে পারবেন। যদি এগুলো তেমন কোনো কার্যকরী না, তবে এগুলো আপনাকে হেল্প করবে মার্কেট কোন সময় বেশি মুভমেন্ট করবে এগুলো সম্পর্কে জানার জন্য। আর নিউজগুলো কেমন হতে পারে বা নিউজ কেমন ইম্প্যাক্ট পড়েছে, এই তথ্যগুলো ফান্ডামেন্টালি আপনার নলেজ বাড়ানোর জন্য আপনি চলে আসতে পারেন investing.com-এ। তো investing.com-এ যারা ফরেক্স সেক্টরের বেশ কিছু নিউজ কভার করে থাকে, এই আপনি নিউজগুলো একটু সময় দিয়ে বুঝে থাকলে আপনি ফান্ডামেন্টাল অনেক বিষয়গুলো খুব ইজিলি করতে পারবেন। এছাড়াও আর একটা জনপ্রিয় ওয়েবসাইট রয়েছে forexlite.com। সো তারাও বেশ কিছু ফরেক্সের নিউজ কভার করে থাকে এবং বেশ কিছু লাইভও করে থাকে। আপনি তাদের ভিডিওগুলো দেখতে পারেন এবং তাদের রিপোর্টগুলো পড়তে পারেন। এছাড়াও একটা জনপ্রিয় সাইট রয়েছে ডেইলি এফএক্স, এরাও মার্কেটের সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়ে থাকে। তো আপনি এইসব নিউজগুলো ফলো করতে পারেন। আমার দেখানো সাইটগুলো ব্যতীত আপনার যদি কোনো পছন্দের সাইট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। ধন্যবাদ।